ব্রিগেডিয়ার জেনারেল হাসানুর রহমান বীর প্রতীক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার এই বড় ভাই সালাউদ্দিন খান, প্রধান সমন্বয়ক। আপনারা জানেন বিএনপির আমাদের একটা মিডিয়া সেল করছে, যেটা উনি বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য। আর আমাদের আরেকজন ভাই আছেন বীর মুক্তিযোদ্ধা, এই যে ইকবাল চৌধুরী। আর আমাদের এই যে বামে এক ভাই আছে আমার মোহাম্মদ সালাউদ্দিন কবির। এরা কিন্তু সবাই ঘুম থেকে ফেরত আইছে, মানে আল্লাহ এদেরকে ফেরত দিছে। আর আমি নিজে 32 দিন র্যাব এঁকেছিলাম। এই আমরা এই কয়জনেই মানে ওই জায়গা থেকে ফেরত আইছি। যে আল্লাহর বিশেষ রহমতে হয়তো আমাদের হায়াত ছিল বা মানুষের দোয়া ছিল। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আসলে এই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য হলো যে আপনাকে নিয়ে, আপনাকে ঘিরে আমরা আজকে দীর্ঘদিন যারা গুম হয়েছিলাম বা যারা ফেরত আইসি, যারা ফেরত আসি নাই, 5ই আগস্টের পরে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আসছিলাম। আগে আপনারা জানেন আমাদের কারো মুখ খোলার ক্ষমতা ছিল না, সাহস ছিল না, ভয়েও আমরা বলতে পারি নাই। কারণ একটা ভাইকে যদি নিয়ে যায়, পরিবারকে ভয় দিয়ে গেছে আরেকটা ভাইকে নিয়ে যাবে, বাবাকে গুম করা হয়েছে যদি বলা হয় সন্তানকে নিয়ে যাবে, এই ভয়ে আর আমরা অনেকে মুখ খুলি নেই ভয়ে। 5ই আগস্টের পরে আমরা স্বাধীনভাবে সবাই আমাদের দাবি দাওয়া আদায়ের জন্য, আমরা যারা ভিকটিমদেরকে খোঁজার জন্য, আমাদেরকে চাওয়ার জন্য আমরা সবাই রাজপথে এসেছি। এবং ডক্টর ইউনূস সরকারের 17 বছরে তারা এই গুমের জন্য, আপনারা জানেন গুম কমিশন করা হয়েছিল। গুম কমিশনের বিষয়ে আমরা আজকে জোরালোভাবে বলতে চাই, তাদের সফলতা থেকে ব্যর্থতা বেশি। কারণ যারা এনজিও দায়িত্বে ছিল তাদের দিয়ে কোনোদিন এই ধরনের তদন্ত, কঠিন কাজ, দায়িত্ব কখনো ভালো কিছু আশা করা যায় না। তাই আমরা ইউনূস সরকারের গুম কমিশনের সফলতা থেকে ব্যর্থতা বেশি, এটা আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জানাতে চাচ্ছি। আরেকটা বিষয় আপনারা জানেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটা করছে, সেইখানেও যেখানে যে তাদের যারা তদন্তে আছে সেখানে তদন্তের জনবল কম এবং সেখানেও রাজনীতির কিছু ছত্রছায়া ইনভলভ হয়ে গেছে। কারণ ওটাকেও একটা রাজনীতির জায়গা করে ফেলছে। এবং গুমের যে বিষয়গুলো, সেখানে রাজনীতি এবং প্রশাসনের মাধ্যমে যে ব্যক্তিগুলো গুম হয়েছে সেই বিচারগুলো শুধু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করতে চাচ্ছে, এবং যেগুলোর সাথে সিভিল যারা পাবলিক ইনভলভ আছে সেই বিচারগুলো তারা ফৌজদারি বিধিমালায় করতে চাচ্ছে, মানে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সেই বিচারগুলো হচ্ছে না। এখন আমাদের প্রশ্ন, আমরা সাবেক আইন উপদেষ্টা প্রধান উপদেষ্টা থেকে সবাইকে বলা হয়েছিল যে আপনারা সমস্ত গুমের কোনো সংজ্ঞা নাই, 1 মাস হোক আর 1 বছর হোক আর 10 বছর হোক, গুমের বিচার এক জায়গা থেকে হতে হবে। এবং সেটাই আমাদের দাবি ছিল, প্রতিটা গুমের বিচার এক জায়গা থেকে হতে হবে। এবং একভাবে যেভাবে কিভাবে হয়েছে, কার দ্বারা হয়েছে, কখন হয়েছে, এটার এক জায়গা থেকে গুমের বিচারগুলো আমরা জোর দাবি জানাচ্ছি। আরেকটা বিষয়, সেই বিষয়টা হলো যে আপনার এই যে যারা আমরা গুম হয়েছিলাম, যারা ফেরত আইসি বা ফেরত আসি নাই, 15 থেকে 20,000 লোক এই গুমের সাথে জড়িত। তো আজকে কি হলো, যারা আমরা গুমে যারা আছি, একটা ব্যক্তিকে শুধু গুম করা হয় নাই, একটা পরিবারকে ধ্বংস করে ফেলা হয়েছে। কারণ একটা পরিবারের অস্তিত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব কিছুই নাই, সর্বশান্ত করে ফেলছে এই একটা গুমের মাধ্যমে। তো আমরা সেই চক্র, ওই শক্তিশালী, ওই প্রভাবশালী সেই যারা আছে, তারা সেই গুমের সেই দ্বারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য প্রশাসন থেকে শুরু করি, পাবলিক থেকে শুরু করি, সমস্ত জায়গায় তাদের লোক থাকার কারণে আমরা আসলে সবসময় সবাই আতঙ্কে ভয়ে আমাদের জীবন। আপনি জানেন, আমি বেলাল আমার বাসায় 2বার কাপড় পাঠানো হয়েছে। তো আমি বলেছি যে হায়াত যেদিন পর্যন্ত থাকবে সেদিন। আমি যখন 32 দিন গুম হয়েছিলাম, আমার ছোট ছোট 2টা মাসুম বাচ্চা আছে, আমার স্ত্রী আসছে, তাকে কত যে নির্যাতন, মানে কিভাবে তার উপরে যে মানসিক প্রেশার, সে থেকে আজকে পর্যন্ত সে তার অসুস্থ হয়ে গেছে। সে আজকে, আমি 2016 সালে গুম হয়েছি, সে আজকে এতদিন পর্যন্ত সে শারীরিকভাবে অসুস্থ। তাকে বিভিন্ন ধরনের প্রবণ, খারাপ, ভালো, এবং তাকে সরানোর জন্য ওই টাইমে 8 থেকে 10টা মামলা করছে। 1 ঘন্টা বাসায় থাকতে পারে নাই। আজকে তাকে আমার এই
আসলে তাকে কখনো আনা হয় না, আজকে তাকে আমি আনছি। আসলে তাকে বলছি যে এই ধরনের প্রতিটা পরিবারের যদি আমাদের বোনেরা স্ত্রীরা যদি থাকে, আমরা আসলে একটা বিশাল মানে মনোবল এবং সাহস পাই। আমরা তখন তো ওখানে অন্ধকার জগতে ছিলাম, আমরা তো বলতে পারবো না ওখানে আমাদের কি অবস্থা। আজকে মাহে রমজান, আমাদের এই যে ভাই ব্রাদার আসছে, আমি আসলে ওরা অনেকে ওরা আসলে অনেকে পরিবারের যে কি অবস্থা, কি কষ্টে আছে, এবং প্রতিটা জিনিস একদিকে প্রশাসনের মানসিক টর্চারিং, একদিকে পারিবারিক অশান্তি, একদিকে অভাব অনটন, মনে হয় যে তারা নিজের জীবন নিজে দিতে চায়। আমি তাদেরকে আজকে একটা পরিবার হিসাবে এই যে আমরা যারা আছে সবাইকে বুকে আগলায় রাখছি। যে আমরা যখন বের হয়ে আসছি তখন আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিছি যে আমি যদি বেঁচে থাকি, একটা ব্যক্তিরও হলো তার হাত দিয়ে হলো যে কোথায় কিভাবে গুম করছে এটার বিচার আমি ইনশাল্লাহ, যদি আমি বেঁচে থাকি। তাদেরকে আমরা যারা আমরা একসাথে সহযোদ্ধা ছিল তারা তো হয়তো আজকে নাই, আজকে দেখছে অনেকেই ফেরত আসে নাই। তার কোথায় গেছে, তারা কোথায় গেছে? আজকে এই বিচারের জন্য আপনারা জানেন এখানে আমার এই যে গুমের আসামি, এই দেখেন এখানে এই যে গুমের আসামিরা, এই যে র্যাবের ডিজি ছিল বেনজির সাহেব, ব্রিগেডিয়ার আনোয়ার লতিফ, এই যে ফরিদপুরের বাড়ি আপনার ব্যবসায়ী ইয়াতে আন্ডারগ্রাউন্ড মাস্টার মাইন্ড ডাক্তার শহীদুল বাড়ি, এই যে মেজর সাজ্জাদ, এই যে এটা হলো শেখ হাসিনার বান্ধবী নীলুফা, এই যে এরা আমাদের এই যে গুমের মামলার আসামি। এরা এই দেখেন আমি এই যে মামলা করছি এই পর্যন্ত, আজকে এই যে সাংবাদিক ভাইদেরকে নিয়ে এসেছি, দেখেন আমাদের জীবন 100, এই দেখেন 120টা সিটি আমি সারাদিন আমি নিজেই মানসিক, আমার এই শুধু এই পরিবারগুলোর জন্য এখানে 120টা সিটি, ডিজিএফআই, এনএসআই, সিআইডি, এসবি, সিটিজি, প্রধান বিচারপতি, প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, এমন কোনো জায়গা নাই বাংলাদেশে, এমন কোনো স্থান নাই আমি সিটি দিই না। আজকে এই সমস্ত সিটি, তাও কি এই দেখেন সমস্ত সিটি রিসিভ করা কয় তারিখে। আমি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমি সিটি দিচ্ছি, সেই সিটিও এখানে আছে। আমি এই যে বিচারের জন্য আজকে আপনাদের কাছে সমস্ত সিটি সাক্ষী হিসাবে নিয়ে আসলাম, কিন্তু সব জায়গায় কি হয়েছে জানেন? এই গুমের বিচার এই বাংলার মাটিতে চাই না, কেউ হতে দেবে না, বরং উল্টা আপনাকে মিথ্যা, প্রতারক, বানোয়াট বানাই আপনাকে কিভাবে আরো হেয়পূর্ণ করা যায়, কিভাবে আপনাকে ধ্বংস করা যায়। আজকে দুই একজন একটা টেলিভিশন চ্যানেল আর একটা অনলাইন পত্রিকা এই গুমের বিষয়ে আপনারা জানেন কিছুদিন আগে একটা মিথ্যা প্রভাকাণ্ড চালিয়ে একটা রিপোর্ট করছিল। আজকে আমি এই সংবাদ সম্মেলনের মধ্যে জানিয়ে যাই, এই মাহে রমজানে আমরা তাদেরকে ক্ষমা করে দিছি, কিন্তু ভবিষ্যতে যদি এই ধরনের মিথ্যা বানোয়াট যে সংবাদ প্রচার করে যদি দুঃসাহস দেখায়, আমরা তাদের কিন্তু হাত কেটে ফেলবো, তাদেরকে আর আমরা ক্ষমা করব না। কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সাংবাদিকরা হলো আমাদের বন্ধু, আমাদের ভাই, এবং আমরা আমাদের সুখে দুঃখে ওনারা আমাদের কথাগুলো দেশবাসীকে জানাবে, তারা নীতি নৈতিকতা আদর্শের ভিতর থাকবে এবং এই ধরনের অসহায় ভিকটিম পরিবারগুলোর পাশে থাকবে। এটাই আমরা সাংবাদিক ভাইদের থেকে এটাই আশা করি। আর একটা এই যে আপনারা দেখেন এই বিচার কোথায় পাবেন, আমি এই যে গুমের যে আসামিরা করছে এরা ক্রমান্বয়ে এই পর্যন্ত আরো 15টা মামলা করছে 5 আগস্টের পরে। এই মামলায় 252 একটা মামলা করে সিবিআইতে তদন্তে দিছে। আমার একটা ভাই, সে খুলনা পলিটেকনিক্যালের বিপি ছিল, পলিটেকনিক্যালের,